খসড়ায় আরও এক জীবিত ভোটারকে মৃত ঘোষণা। এবার হুগলির চণ্ডীতলায় ফর্ম সংগ্রহ না হওয়ার কারণ ভোটার মৃত। 31 বছরের লাবণী ঘোষকে এসআইআর খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে। এসআইআর করেছেন যে বিএলও তিনি অবাক, কারণ লাবণীর নাম তিনি মৃত হিসেবে জমা দেননি কমিশনে। হুগলির চণ্ডীতলার 121 নম্বর বুথের ভোটার পায়রাগাছা খানাবাটি গ্রামের বাসিন্দা লাবণী ঘোষ গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। 2002 সালে তার 18 বছর না হওয়ায় নাম ছিল না শেষ এসআইআর তালিকায়। বাবার নাম দিয়ে এবারের এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু খসড়া তালিকা বের হতেই অবাক কাণ্ড, দেখলেন তিনি মৃত। লাবণী বলেন, এত বড় ভুল কি করে হতে পারে। বলছি, আজকে কি জানতে পারলেন আপনার এসআইআর ফর্মে মৃত বলে ঘোষণা, নাম নেই, মৃত বলে জানা যাচ্ছে? কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা বলতে আমি তো কিছুই জানতাম না এটার বিষয়ে, তাও দাদা ফোন করে ডাকলো, এরকম সব কিছু মেলানো হলো, তারপর ভোটার লিস্টটা দেখা হলো, দেখা যাচ্ছে যে মৃত বলে লেখা আছে। তো আমি তো সব কিছু জমাই দিয়েছিলাম আগে থেকে, সব কিছু। বাবারও 2002 ভোটার লিস্টে নাম ছিল, ইতিমধ্যে সব জমা দিয়েছে, আধার কার্ড দেওয়া আছে, তাতেও এত বড় ভুল কি করে হয় তো বুঝতে পারি না। এর আগে আপনি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে আমি ভোট দিয়েছি, বিয়ের পরও এখানে এসে ভোট দিয়েছি, আর আইবুড়োবেলা আগেও ভোট দেওয়া হয়েছে ওখানে। আপনি ইলেকশন কমিশন বা বিএলও এদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত? না না না, বিএলও এদেরকে জানানো হয়নি, দাদাকেই জানিয়েছিলাম, এখনো জানানো হয়নি তাদেরকে। আপনি কি মনে করছেন এটা কার ভুলে হতে পারে? কার ভুলে হয়েছে সেটা তো আমরা ঠিক জানতে পারি না, তবে জেরে করেছে এরকম ভুল, একটা জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছে, সে তো একটা অনেক বড়ই অপরাধ। একটা নামের স্পেলিং ভুল হয় সেখানে ঠিক আছে, মানা যায়, কিন্তু এইটা তো মানা যায় না। তাদের তো আমি কঠিনতম শাস্তি চাই। আপনি কি করেন এমনি? আমি এমনি টিউশন করি, বাচ্চাদের পড়াই। আপনার নাম? আমার নাম লাবণী ঘোষ। বিএলও রীতা পোরেল বলেন, আমি যে ফর্ম জমা দিয়েছি সেখানে মৃতদের তালিকায় ওনার নাম ছিল না, শিফটের তালিকায়ও নাম ছিল না। ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, ভুল হতে পারে। উনি আবার ফর্ম ফিল আপ করলে নতুন করে নাম উঠে যাবে। হ্যাঁ, বলছি আপনার এলাকায় একজন মৃত বলে লিস্টে নাম এসেছে, উনি লাবণী ঘোষ। উনি দাবি করছেন যে উনি ফর্ম ফিল আপ করেছিলেন, ওনার কাছে ফর্ম আমরা দেখেছি। তো মৃত লিস্টে নাম এসেছে, কি বলবেন, কি কারণে হতে পারে? সেটা লাবণী ঘোষ মৃত নয়, আমি ফর্ম থেকে ফিল আপ করেছি, নিয়ে জমাও দিয়েছি। এবার কীভাবে লিস্টের মধ্যে মৃত এসে গেল সেটা তো আমি বলতে পারবো না। আমি মৃত লিস্ট করেছি, সেটা বিএলএরা চেক করেছে, তারপর সেটা জমা পড়েছে। এবার বিএলএরা ভুলটা কার আমি ঠিক বলতে পারবো। তবে ওনার একটা অপশান আছে, যদি হয়েও থাকে তাহলে ডিসেম্বরে প্রথমে একটা ফর্ম ফিল আপ হবে, সেটা করে জমা দিয়ে উনি আবার নতুন করে নাম তুলতে পারবেন। তবে আমার কোনো ফল্ট নেই, আমি ফর্ম ফিল আপ সবার থেকে দেখে শুনে চেক করিয়ে তবে মৃতদের লিস্ট জমা দিয়েছি। আমি তো ওই এলাকায় থাকি না, কাজে সবার সাথে আলোচনা করে তবেই মৃতের লিস্ট জমা দেওয়া হয়েছে। তাহলে কি কারণে হতে পারে বলে মনে হচ্ছে? হতে পারে, এখন কি করে বলবো বলুন তো, হয়তো ভুল হয়ে গেছে কারোর কোনো কারণে। আপনার নাম? রীতা পোরেল, 121 পাটের বিওলো। তৃণমূল নেতা অনাথ ঘোষ বলেন, এখানে লাবণী ঘোষের তো কোনো দোষ নেই, মৃত বলে ঘোষণা করা হলো। এর আগে ডানকুনি পুরসভার কাউন্সিলর কেও মৃত বলে দেখানো হয়েছে। আসলে বিজেপি চাইছে জীবিত মানুষকেও মৃত করে দিতে, তারপর তারা ভোটে জিতবে। বলেছিল কোর্টের ওপর মানুষের নাম বাদ যাবে, এসব কিছুই হয়নি, দিবা স্বপ্ন দেখছে। ঘোষ নামে একজন মহিলা চণ্ডীতলা পঞ্চায়েত এলাকা 121 নম্বর বুথে, তো ওনার ভোটার লিস্টে যে এসআইআর লিস্ট তাতে মৃত বলে দেখা যাচ্ছে, লিস্টে নাম এসছে। উনি দাবি করছেন উনি ফর্ম ফিল আপ করেছেন, এটা কি কারণে হলো বলে মনে হয়? শুনুন, এই যে আমি আজকে সকালেই আমার কাছে খবরটা এসছে, আমার চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে খানাবাটি যে গ্রামটা আছে সেখানে এই লাবণী ঘোষ, নিশ্চয়ই আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন বা যোগাযোগ করেছে। আজকে এখানে তো লাবণী ঘোষের কোনো ফল্ট নেই, তিনি ফর্ম ফিল আপ করেছেন, তিনি জমা দিয়েছেন বিএলওকে, সেখান থেকে এন্ট্রি হয়েছে। আজকে শুধু লাবণী ঘোষ না, আমার ডানকুনি পৌরসভা সূর্যোদয় কাউন্সিলর, সেও জীবিত, তাকেও মৃত বলে ঘোষণা করা হয়েছে, এবং লাবণী ঘোষকেও মৃত বলে ঘোষণা করা হয়েছে। এটা টোটালটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা চক্রান্ত, একটাই চক্রান্ত বিজেপির, যে এসআইআর নাম করে বলেছিল 1,30,00,000, কেউ বলেছিল 1,20,20,00,000 এসব নাম বাদ যাবে। তো এইসবই একটা চক্রান্ত, যেটা জীবিত মানুষকেও মেরে দিচ্ছে,
মেরে দিয়ে ভাবছে তো সরকারে আসবো, ক্ষমতায় আসবো, এসব কিছু হবে না। টোটালটাই মানে বিজেপির চক্কা দেবো, বিজেপি এইসব করে বেড়াচ্ছে, এইসব স্বপ্ন দিবাস্বপ্ন দেখছে, এসব করে কোনো কিছু হবে না। রাজ্যের এসআইআর খসড়ার মৃত ভোটারের নাম বাদ গেছে 24,16,852 জনের। হুগলি জেলায় খসড়ায় মৃত 1,22,204 জন। প্রশ্ন উঠছে, জীবিতদের মৃত দেখিয়ে তালিকা ভরানো হয়েছে কিনা। একদিকে ফেম হচ্ছে। কই একদিকে ফেম, তুমি ওখান থেকে দেখছো তাই। আমি বলতে চাইছি এর মুখটা এই দিকে লাইট বলছি আপনার স্ত্রী যাকে মৃত বলে এসআইআর লিস্টে দেখা যাচ্ছে যে উনি মৃত, কি বলবেন আপনি? কি বলবো বলতে, এটা তো জ্যান্ত মানুষকে মৃত ঘোষণা করে দিচ্ছে, আর কি বলবো। সেই ক্ষেত্রে যারা করছে তাদেরকে যেন শাস্তি পায়, যারা চাকরির যোগ্য না তাদের চাকরি দেওয়া হচ্ছে, আর যাদের যোগ্য তো তাদেরকে দেওয়া হয় না। এছাড়া আর কিছু বলার নেই আমার। উনি এর আগেও এখানে এসে ভোট দিয়েছেন? হ্যাঁ, 2000 সালে বিয়ে করেছি, সে তখন থেকেই ভোট দিচ্ছে। 2000 সালে বিয়ে করেছি আমরা, তো সেখান থেকেই ভোটের দিন থেকেই আমরা বিয়ে ছিল, সেই দিনই বিয়ে ভোট দিচ্ছি আমরা। 2000 সালে বিয়ে যেদিন প্রথম আছে সেদিনই ভোট দিয়েছেন? সেদিনই আমি ভোট দিয়েছি, ওর দেননি। তারপর থেকে যখন এদের নাম এসছে তখন থেকে ওর দিচ্ছি। কি মনে হয় এটা কিসের ভুল? কিসের ভুল, কি নোংরাপনা ভুল, আমি তো ঠিক জানি না। তবে এটা যে করেছে সে তো অপরাধই করেছে, তার শাস্তি হোক এটাই চাই, আর কি বলবো। আপনি কি নতুন করে নাম তুলতে চাইছেন? নতুন করে কারোর নাম তো আমি জানি না, আমি তো সাধারণ মানুষ, খেটে খাই, আর কি বলবো আমি। বিএলওর সঙ্গে যোগাযোগ করে? বিয়ে লোকেও চিনি না, আর কারোর যোগাযোগ করিনি। দাদা দেখলো নামে ভুল হয়েছে, আমাকে সঙ্গে সঙ্গে বললো, তো আমি তো বললাম দাদা এটা শাস্তি চাই, দাদা তুমি যা করো তুমি করো, মেনে নেবো। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ, বাড়ি আমার খানাবাটি। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।